নদিয়ার কৃষ্ণনগরে এবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জোর জবরদস্তির অভিযোগ উঠল। জোর করে একটি ক্যাফে ও তার লাগোয়া পার্ক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পাল্টা টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কাউন্সিলর। আর এই ঘটনা ঘিরেই সামনে চলে এসেছে তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন ও তৃণমূল কাউন্সিলরের দ্বন্দ্ব। বিকেলবেলা এসে 40-50 জন ছেলে হই হট্টগোল করে এবং ক্যাফেটা ভেঙে দেওয়ার হুমকি দেয় এবং ক্যাফেটি বন্ধ করে দেন। কৃষ্ণনগরের 22 নম্বর ওয়ার্ড এলাকায় জলঙ্গি নদীর ধারে কয়েক মাস আগে এই ক্যাফেটি চালু হয়েছে। ক্যাফে মালিকের অভিযোগ, শনিবার বিকেলে দলবল নিয়ে চড়াও হন 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পলাশ দাস। প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে ক্যাফে বন্ধ রাখার জন্য হুমকি দেওয়া হয়। এমনকি ক্যাফে লাগোয়া পার্কও বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এ নিয়ে তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার পুরপ্রধানের কাছে 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের নাম করে অভিযোগ করেন ক্যাফের মালিক। আমরা চাইছি একটা বিহিত চাইছি, যাতে ক্যাফেটা খোলা হয় কোনো প্রোটেকশন ভাবে, যাতে ওরকম গন্ডগোল যাতে না হয়, পরবর্তীকালে সে নিরাপত্তা দেবে। এই ঘটনা ঘিরে সামনে চলে এসেছে 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন রীতা দাসের দ্বন্দ্ব। ক্যাফের টেন্ডার দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে তৃণমূল কাউন্সিলরের এখতিয়ার নিয়ে কার্যত পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন পুরপ্রধান। আমরা গেছিলাম ওখানে, ক্যাফেটার যিনি ছিলেন তাকে রিকোয়েস্ট করেছি যে আপনারা সঠিক পদ্ধতি কিভাবে টেন্ডারটা করে পেয়েছেন তার সঠিক পদ্ধতি আমরা আরটিআই করেছিলাম কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিকে, তিনি আমাদের জানাননি, যেই জন্য আমরা এটা করতে বাধ্য হয়েছি। বলার কারণ হচ্ছে সেটা সঠিক পদ্ধতিতে টেন্ডারটা হোক। এটা পলাশ দাসের ওয়ার্ডের নয়, এটা পুরো 22 নম্বর ওয়ার্ড অয়ন দত্তের ওয়ার্ডে হয়েছে এবং পেপারে বেরিয়েছিল। বেরোনোর পর সে টেন্ডার দিয়েছে, টেন্ডার দেওয়ার পরে সে পেয়েছে এবং পৌরসভাকে 47,000 টাকা জমা দেয় প্রত্যেক মাসেই। যে কৃষ্ণনগর পৌরসভা তাদেরকে পারমিশন দিয়েছে, তারা কৃষ্ণনগর পৌরসভার কিছু কাউন্সিলরের ঘনিষ্ঠ যারা এই ক্যাফেটা পেয়েছে এবং ওখানকার যিনি কাউন্সিলর আছেন তিনি বন্ধ করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের এটা গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ পশ্চিমবাংলায় কিছু হোক ভালো হোক সেটা তৃণমূল কংগ্রেস চাইছে না। এইভাবে দাদাগিরি করে বন্ধ করে দেওয়া এটা ঠিক নেই। কয়েকটা জায়গায় এরকম কিছু অনভিপ্রেত ঘটনা হয়েছে, আমাদের নেত্রী বলেছেন বাইরে কোথাও কোনো কম্প্রোমাইজ করা হবে না। এটা মনে করুন কেউ গিয়ে বলো কাফেটা বন্ধ করে দিতে হবে, চালাতে দিচ্ছি না বা এইটা, সেখানে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। শনিবার এই ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে কৃষ্ণনগরের ওই ক্যাফে। প্রদ্যোৎ সরকার, সুজিত মণ্ডল, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।